নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো ঠান্ডা কিন্তু বেশ একটু একটু পড়তে শুরু করে দিয়েছে। দেখেন আমিও কিন্তু বেশ মানে ফুল হাতা একটা জামা পরে আছি। তো আপনাদেরও নিশ্চয়ই বেশ ভালোই ঠান্ডা ইমেজটা আর কি আপনারা অনুভব করতে পারছেন। বিশেষ করে এই সময় গ্রাম অঞ্চলের দিকে একটু মানে সকালের দিকে এবং বিকালের পর থেকে ঠান্ডার প্রকোপটা একটু বেশি মানে অনুভব হচ্ছে। কারণ আমার বেশ কিছু বাগানি বন্ধু তারা গ্রামাঞ্চলের দিকে থাকেন, তো তারাও আমাকে জানাচ্ছেন আর কি। তো আমিও তাদেরকে জানিয়েছি যে গরমকালে আমরা গরমের যে তাপ সেটা তো সহ্য করি প্রখর গরমে, আর শীতের সময় একটু বেশ ঠান্ডা ইমেজটা আর কি সবার ক্ষেত্রেই ভালো লাগে। একটু মানে ঠান্ডা ঠান্ডা ওরে থাকবে এরকম ভালো লাগে বেশ। তো তারাও সেটা ফিল করুক। আর এমনি শহরাঞ্চলের দিকে একটু ঠান্ডাটা একটু কম আছে, আর আমাদের বাগানে গাছপালাগুলিও বেশ একটু ঠান্ডাতে আর কি বেশ আনন্দে আছে তারা আর কি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন এগুলি আমার সব জায়ান্ট ভ্যারাইটির মানে চন্দ্রমল্লিকা গাছ। দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জায়ান্ট ভ্যারাইটির গাছ আপনারা কীভাবে রোপণ করবেন। কাটিং করার পদ্ধতি কিন্তু একই, যেরকম আমরা পম্পন ভ্যারাইটির গাছে কাটিং করি সেরকমই একই রকম পদ্ধতি। সেই পদ্ধতি অনুসরণ করেও আপনারা এই গাছে কাটিং তৈরি করতে পেরেছেন নিশ্চয়ই। আপনারাও নিশ্চয়ই যারা কাটিং করতে পারেননি নার্সারি থেকে নিশ্চয়ই এই গাছ নিয়ে এসে তারা বাড়িতে রোপণ করেছেন। তো আমি বেশ কিছু সংখ্যায় আর কি এরকম জায়ান্ট ভ্যারাইটি গাছের চারা আমি নিজে হাতেই তৈরি করে আমি বসিয়েছি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে। তো দেখছি কুঁড়ি কিন্তু চলে এসেছে, দেখেছেন কুঁড়ি কিন্তু চলে এসেছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা এই জায়ান্ট ভ্যারাইটি গাছের কুঁড়ি কাটবেন। কারণ আমরা অনেকেই দেখেছি পুষ্প প্রদর্শনী মেলাতে গিয়ে যে জায়ান্ট ভ্যারাইটি গাছে একটা করে ফুল ধরায় এবং মানে বিশাল বড় আকারের ফুলটা হয়। আপনারা যারা নতুন বাগানিরা আছেন তারা হয়তো অনেকে জানেন না যে কিভাবে কুঁড়ি কাটতে হয় বা কুঁড়ি ফেলতে হয় অনেকে বলেন। তো যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জায়ান্ট ভ্যারাইটি গাছে কুঁড়ি কাটবেন। আপনারা কিন্তু মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না যে কিভাবে জায়ান্ট ভ্যারাইটি গাছে কুঁড়ি কাটতে হবে। তো দেখুন আমার এই জায়ান্ট ভ্যারাইটি গাছে কিন্তু একটা ডালে কিন্তু দেখেন 1 2 3 4 4টে কুঁড়ি এসছে, দেখেছেন। তার পাশেও আরেকটা গাছ রয়েছে, দেখেন এই গাছটিতেও কিন্তু 1 2 3 তিনটে কুঁড়ি রয়েছে একটা ঝাঁকে। তো এই কুঁড়িগুলিকে আপনারা কিভাবে কাটবেন, যেহেতু কুঁড়িগুলি এখনও ছোট রয়েছে আপনারা করবেন কি একদম মিডিলে অর্থাৎ মাঝখানে যে কুঁড়িটি রয়েছে সেই কুঁড়িটাকে আপনারা রাখবেন এবং বাকি কুঁড়িগুলি কিন্তু আপনারা ফেলে দেবেন। তো আপনারা হাতের নখের সাহায্যে কিন্তু এই কুঁড়িগুলিকে কাটার চেষ্টা করবেন, কোনো কিছু কাঁচি বা অন্য কিছু নেবেন না। কারণ এতে হতে পারে কি মিডিল কুঁড়িটাই হয়তো ঝরে পড়ে গেল সেই কাঠির আঘাতে। তো দেখুন আমি কীভাবে কুঁড়িগুলিকে ফেলছি। আপনারা করবেন কি মাঝখানে কোন কুঁড়িটা রয়েছে এই কুঁড়িটা মাঝখানে রয়েছে, দেখেছেন এই দেখেন এই কুঁড়িটা মাঝখানে রয়েছে, আর পাশে রয়েছে এই কুঁড়িটা। আস্তে করে আলতো করে নখ দিয়ে এই দেখেন এইভাবে কেটে দেবেন, দেখেছেন মাঝখানে কুঁড়িটা কিন্তু রয়ে গেল। ঠিক অনুরূপভাবে আপনারা করবেন কি, যেহেতু কুঁড়িগুলি খুব ছোটো একটু সাবধানে করবেন, আস্তে করে নিয়ে একটু নখ দিয়ে কেটে দেবেন। দেখেন এই দুটো কুঁড়ি কিন্তু আমি কেটে দিলাম, আর বাকি থাকলো মিডিলের একটা কুঁড়ি, দেখেছেন দেখেন একটা কুঁড়ি কিন্তু রয়েছে। এইভাবে কুঁড়িগুলিকে কিন্তু কাটতে হবে। আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আর কি এরকম আর একটা জায়ান্ট গাছেও 5-6টা কুঁড়ি রয়েছে, সেই গাছের কুঁড়িগুলিকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন দেখেছেন এখানে কিন্তু 1 থোকা কুঁড়ি হয়েছে, কিন্তু 1 থোকা কুঁড়ি নিলে তো ফুলের সাইজ তো খুব মানে ছোট হয়ে যাবে। সেই জন্য আমরা করব কি 1 থোকা ফুল আমরা নেব না, মানে এখানে ধরুন এই 1 2 3 4টে কুঁড়ি রয়েছে, 4টে কুঁড়ি কিন্তু আমরা রাখবো না। আমরা চাইবো সবসময় বড় আকারের জায়ান্ট ফুল করতে, তাহলে হবে কি দেখতে খুব বেশ ভালো লাগে এবং বেশ গাছটার সঙ্গে মানায় আর কি। ওই 4টে যদি ফুল নিই না সাইজ কিন্তু ছোটো হয়ে যাবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এক্ষেত্রেও আপনারা দেখেন আমি কুঁড়ি কীভাবে কাটছি।
এই দেখেন এইটা কিন্তু মিডিল কুড়ি। সবসময় আপনারা মিডিল কুড়ি কোনটা সেইটার দিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাথা ঠান্ডা করে কিন্তু কাজটা করবেন। দেখেন আমি বললাম এটা মিডিল কুড়ি, যেহেতু পাশে দেখেন এই একটা কুড়ি দেখেছেন, আস্তে করে আলতোভাবে ধরে নিয়ে নখ দিয়ে হালকা করে এরকম দেখেন এইভাবে কুড়িটাকে কেটে দেবেন। দেখেছেন? ঠিক একই রকমভাবে আবার করবেন কি, পাশের যে কুড়িটা রয়েছে এইভাবে আলতো করে কুড়িটাকে কেটে দেবেন। এই দেখেন, দেখেছেন? ঠিক একই রকমভাবে আবার এটা মেন কুড়ি পেছন দিকে যে কুড়িটা রয়েছে সেটাকে কিন্তু কাটতে হবে। তো অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে। এই দেখেন 3টে কুড়ি কিন্তু আমি ফেলে দিলাম অলরেডি। আবার দেখেন নিচে কিন্তু কুড়ি এসছে, দেখেন, দেখেছেন? এই কুড়িটাকেও কাটতে হবে। এই কুড়িটাকেও কাটা কিন্তু প্রয়োজন আছে, কারণ এই কুড়িটা যদি না কাটি, গাছ শিকড়ের মাধ্যমে যে খাবারটা ও মানে তার সমগ্র দেহে পাঠাবে, তখন এই কুড়িটা কিন্তু সেই খাবারটা আগে নেবে, একে কিন্তু বড় হতে সহজে দেবে না। দেখবেন পাশ থেকে ডাল ছেড়ে বড় হয়ে গেছে, ওই কুড়িটা তখন মানে ছোট হয়ে আকার ধারণ করতে পারে। তো আপনারা করবেন কি, এই কুড়িটাকে কিন্তু এরকম আলতো করে কেটে দেবেন। আর দেখবেন যে পাশে আর কোনো কুড়ি রয়েছে কিনা। দেখেন এই পাশে কিন্তু কুড়ি রয়েছে, এই দেখেন, দেখেছেন? কুড়িটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে। এই কুড়িটাও কিন্তু আমি কেটে দেবো এইভাবে। ব্যাস দেখেন কতগুলো কুড়ি, এই এতগুলো কুড়ি কিন্তু কেটে ফেলে দিলাম। দেখতে হবে আর কোনো কুড়ি আছে কিনা। না, আর কোনো কুড়ি নেই। আমি আগেই বলেছি যে একটা কুড়ি যদি রাখা যায়, গাছ তার শিকড়ের মাধ্যমে যত খাবার আর কি গ্রহণ করতে পারবে, সেই খাবার কিন্তু সে পাঠাবে তার এই মেন কুড়িটাকেই। দেখেছেন কতগুলো কুড়ি আমি ফেললাম? 7টা কুড়ি ছিল মোট এই একটা ব্রাঞ্চে। 7টা কুড়ির মধ্যে 6টা কুড়ি আমি ফেলে দিলাম, একটা কুড়ি আমি রাখলাম। এর ফলে হবে কি, এই যে আমি একটা কুড়ি রাখলাম, আমি গাছকে যা খাবার দেব সেই খাবার কিন্তু গাছ তার দেহাংশের মাধ্যমে এই কুড়িটাকে সে পাঠাবে এবং এই কুড়িটা কিন্তু ধীরে ধীরে আকার বড় হবে। ফুলটা যখন ফুটবে না, ফুলের আকারটাও দেখবেন অনেক বড় হবে। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জায়ান্ট ভ্যারাইটি গাছগুলিতে কিন্তু কুড়ি এইভাবে ফেলবেন, তাহলে দেখবেন বড় আকারের ভালো রঙের একটা সুন্দর জায়ান্ট ভ্যারাইটি ফুল কিন্তু আপনারা আপনাদের এই জায়ান্ট ভ্যারাইটি গাছে কিন্তু ধরাতে পারবেন এবং আপনাদের বাগানের শোভা কিন্তু পুরো বদলে দেবে। আর যাদের গাছে এরকম কুড়ি বেরিয়েছে, দেখেছেন কুড়ি কাণ্ডগুলো কিন্তু বড় হয়ে গেছে, এই কুড়ি কাটা কিন্তু সবথেকে সোজা। আপনারা দেখেন এই ধরেন এখানে 2, 4, 4টে কুড়ি ফুটেছে। তো মিডল কুড়ি কোনটা? মিডল কুড়ি এইটা, এবং তার পাশে বাকি যে 3টে রয়েছে সেই 3টি কুড়ি কিন্তু ফেলে দেবো। যেহেতু কাণ্ড বড় হয়ে গেছে, কুড়ি কাটা খুবই সোজা। এই দেখেন এরকম নিয়ে নখ দিয়ে আস্তে করে এরকম কেটে দেবেন। দেখেছেন? এইভাবে কেটে দেবেন। মিডল কুড়িটাকে কিন্তু অবশ্যই রাখবেন। এই দেখেন এইভাবে কেটে দেবেন। ঠিক একই রকমভাবে এই পাশেরটাকেও কিন্তু কেটে দেবেন। দেখেন এখানে ঠিক একই রকমভাবে এখানেও 1, 2, 3, 4, 4টে কুড়ি ফুটেছে। আমি মিডল কুড়িটাকে রেখে বাকি 3টে কুড়ি আমি কেটে দেবো। এরকম নখ দিয়ে কিন্তু কেটে দেবেন। এইগুলো করা কিন্তু সহজ। কুড়ি কাটার ক্ষেত্রে কিন্তু আনমনা হলে হবে না, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এবং মনোযোগ সহকারে কিন্তু এই কুড়ি কাটতে হবে। কারণ সেই সময় যদি অন্যদিকে মন চলে যায় আপনাদের, তাহলে দেখা যাবে আপনার মিডল কুড়িটাকে ফেলে দিয়ে বাকি কুড়িগুলি মধ্যে একটা কুড়িয়ে রেখে দিয়েছেন, সেই ফুল কিন্তু বড় হবে না। যেমন দেখুন আমি পাশ থেকে যে কুড়িগুলি কাটলাম, এই মিডল কুড়িটাকে যদি আমি কেটে ফেলতাম, এখানে যে কুড়িগুলি রইতো আর কি, মানে রাখতাম আর কি, এখানে যে কুড়িগুলির মধ্যে একটা কুড়ি তো আমি রাখতাম, সেই কুড়ি কিন্তু বড় হতো না, ফুলের আকারটা কিন্তু বড় পাওয়া যেত না। সেই জন্য আপনারা মনোযোগ সহকারে কিন্তু কাজটা করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি কাটবেন। আশা করি আপনারা নিশ্চয়ই শিখতে পেরেছেন বিষয়টি দেখে। আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের জায়ান্ট গাছে যে সমস্ত কুঁড়ি ধরেছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো, যারা নতুন বাগান করছেন তারা মিনিমাম 2 কি 3টে কুঁড়ি রাখতে পারেন, কারণ একটা কুঁড়ি যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, অন্য আরেকটা কুঁড়ি কিন্তু মানে ফুল ধরাতে পারবেন, কোনো মিস্টেক হবে না। আর যারা পুরনো বাগানি তারা তো জানেন যে কী কুঁড়ি কীভাবে কাটতে হবে, কীভাবে একটা কুঁড়ি বড় করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে না হবে। তো আমি সেই জন্য আপনাদেরকে শিখিয়ে দিলাম যে কুঁড়ি কীভাবে কাটবেন। আর আমি আগেই বলেছি যারা নতুন বাগানি তারা মিনিমাম 2 কি 3টে কুঁড়ি অবশ্যই রাখবেন, কারণ একটা মেন কুঁড়িটা যদি মিস্টেক হয়ে যায় কোনো কারণে, আপনারা বাকি যে 2টি কুঁড়ি রয়েছে সেই কুঁড়ি দুটি থেকে ফুল পাবেন, কোনো মিস্টেক হবে না আর কি। তো আপনারা কিন্তু এই কাজটা মনে করে অবশ্যই করবেন। আর যারা মাল্টি করতে চান তারা এরকম 4-5টা কুঁড়ি রেখে দেবেন,
চারিদিক থেকে আর কি ফুটে উঠবে একসঙ্গে, তো ওটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কীভাবে জায়ান্ট ভ্যারাইটি গাছ থেকে কুড়ি কাটতে হয়। আপনারা নিশ্চয়ই শিখে গেছেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।